আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে যতগুলো মানে যুদ্ধ দীর্ঘমেয়াদে আমেরিকার সাথে হয়েছে, আমরা দেখবো যে দীর্ঘ সময়ের যুদ্ধগুলো আমেরিকার রেজাল্ট নেগেটিভ। তার মানে আমেরিকা এই যুদ্ধগুলো থেকে পিছু হাঁটতে বাধ্য হয়। যেমন ভিয়েতনামে যে যুদ্ধটা হয়েছিল 1955 সালের দিকে শুরু হয়েছে, 20 বছর চলছে, 75 পর্যন্ত। উদ্দেশ্য ছিল যে দক্ষিণ ভিয়েতনাম ওইটাকে কমিউনিজম থেকে রক্ষা করতে যাবে। শেষে দেখা গেছে দক্ষিণ উত্তর সব ভিয়েতনাম এক হয়ে গোটালটা কমিউনিজমের মধ্যে চলে গেছে। তারপরে এই যে সাম্প্রতিক ইরাক, আফগানিস্তান, এই যুদ্ধগুলো প্রায় 20 বছর ধরে চলছে এবং প্রত্যেকটা যুদ্ধে দেখেন আমেরিকার যে মানে হচ্ছে যে মানে ল্যান্ড ফোর্স বলি, এয়ার ফোর্স বলি, সব বাহিনী আস্তে আস্তে পালাইছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা দেশে আমেরিকা থেকে সৈন্য পাঠায়, ওইখানে আপনি যুদ্ধ করতে গেলে ওইটা দেশকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আগে দেখতে হবে যে ওই দেশের স্থানীয় মানুষের আপনার সাপোর্ট আছে কিনা। ভিয়েতনাম যুদ্ধেও সাপোর্ট ছিল না, ইরাক, আফগানিস্তান এগুলো তো নাই। এবং ইরানে যে এখন শুরু হয়েছে এই যুদ্ধে তো মানে যুদ্ধ শুরুর আগে যতটা বিভাজন ছিল, যুদ্ধ শুরুর পরে কিন্তু সেই বিভাজনটা কমে আরো একসাথে সবাই এক দেশ রক্ষা করতে হবে, এইরকম একটা ভাবনা চিন্তার মধ্যে আসছে। এবং ইন্টারেস্টিং জিনিস, ইরানের যদি কেউ ভৌগোলিক ব্যাপারটা অ্যানালাইসিস করে দেখবে যে বাংলাদেশের যে আয়তন আছে না, এরকম 11টা 12টা বাংলাদেশ যদি আপনি যোগ করেন কত বড় হবে? গোটাল ইরানটা এত বড়। তার মানে ইরান প্রায় আমার মনে হয় প্রায় 16.5 লাখ বর্গ কিলোমিটার হচ্ছে আয়তনের একটা দেশ। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে সামান্য ইরাক, সেইটার চাইতে 4 গুণ বড় হচ্ছে ইরান। আফগানিস্তানের চেয়ে প্রায় 2.5-3 গুণ বড়। তার মানে হিউজ। এই কারণে যেটা যে একটা এত বড় দেশ এবং ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে ইরান যেটা, ইরানের কিন্তু হচ্ছে চতুর্দিকে হচ্ছে পাহাড় আছে, খুব ভালো করে জিনিসটা খেয়াল করে, এবং বড় বড় পাহাড়, আর মাঝখানে বিশাল বড় হচ্ছে মরুভূমি আছে। তার মানে হচ্ছে কিছু করা লাগবে না ইরানকে, যে কেউ যদি ল্যান্ড ফোর্স পাঠায় উপর থেকে খালি অ্যাটাক করবে, শেষ। এবং ওইখানে ন্যাচারালি অনেক হচ্ছে যে মানে বাংকার আছে, ন্যাচারালি ওরা তো বানিয়েছে। এবং পাহাড়ের মধ্যে মানে পথঘাট কোনোটাই হচ্ছে যে বিদেশি কোন শক্তি, সম্ভবত 4,500 বছর ধরে হইল বিদেশের কেউ কিন্তু ইরানকে যে কন্ট্রোল করে জয়লাভ করে মানে একেবারে পুরাটা হচ্ছে যে শাসন কন্ট্রোলে নিছে, এরকম কিন্তু করতে পারেনি। কারণ ওর মানে ভৌগোলিক অবস্থানটা এমন যে এইখানে বাহির থেকে কেউ যে ওইখানে হচ্ছে যুদ্ধ করে টিকতে পারবে না, এটা খুব ডেঞ্জারাস। এবং দেখেন যে ইরানের মানুষজন, তাদের যে মানে মানুষদের যে আইকিউ, এটা সারা পৃথিবীর অন্য যে কোনো দেশের মানুষদের আইকিউর চেয়ে তুলনামূলক ভালো। মানে বিশেষ করে মুসলমান আমরা যারা আছি তাদের মধ্যে ইরানের মুসলমানদের কিন্তু মানে ইন্টেলিজেন্ট কোশেন্টের যে ব্যাপারটা, এটা বেশ ভালো। এবং তারা কিন্তু হচ্ছে তাদের এই যে মানে মর্যাদাটা ধরে রাখার জন্য তাদের যে আকাঙ্ক্ষা, তারা কিন্তু এই যে আমরা যেমন ঠিক আছে জীবনের মায়া তো সবারই আছে, কিন্তু আমরা যেমন মৃত্যুটাকে যতটা ভয় পাই, ওরা কিন্তু হচ্ছে মানে মরতে ততটা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য দেখেন যে ইরানের মানুষজন মানে আমেরিকার সাথে কিন্তু কোন রকমের নেগোসিয়েশনের কোনো চিন্তাই নাই। বরং ইয়া যে রয়েছে, এই যে কি বলে এটাকে, যেটা বলে যে আমাদের, যদি আমরা সহজ করে বলি যে হচ্ছে যে আমেরিকা কিন্তু এখন চাচ্ছে যে কোনোভাবে হচ্ছে যুদ্ধটা যদি একটা যুদ্ধ বিরতি মুক্ত করা যায়। তো দেখেন ইরান কিন্তু এটাতে কোনো কিছু কোনো কথাবার্তার মধ্যেই নাই। কেন? কারণ ইরান জানে যে যুদ্ধ যত লম্বা হবে, আমেরিকা তো একটা অন্যায় যুদ্ধ করতেছে, মানসিক ভাবে কিন্তু তারা অতটা চাঙ্গা থাকবে না। কারণ একটা জিনিস আপনি মুখে যতই বলেন, আপনি নিজে তো আপনি জানেন যে এইটা হচ্ছে যে আমি একটা দেশকে হচ্ছে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য সেই দেশে আক্রমণ করছি। তো ওই দেশের মানুষজন যারা একটু নিরপেক্ষ তারা জানে যে ঘটনা এটাই ঘটছে। এবং আপনি দেখেন আমেরিকা যে যে জায়গায় আক্রমণ করে, ওরা আক্রমণ করে কি করে, যে ওই দেশে আমরা গণতন্ত্র নিয়ে আসবো, ওই দেশে আমরা হচ্ছে যে কি বলে শান্তি ফিরায় দিব, ওই দেশের মানুষজনের হচ্ছে ভোটার অধিকার নিয়ে আসবে। অথচ দেখেন আমেরিকার প্রেসিডেন্ট যে হয়, বিশেষ করে ট্রাম্প হওয়ার পরে কিন্তু প্রথম যায় হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে কি গণতন্ত্র আছে? এবং দেখেন সে যায় কি করে, বড় বড় কাগজ নিয়ে যায় ডিল করে আসে। তার মানে এটা হচ্ছে একটা মানে এই যে সাদাবাজি যে আছে না, সাদাবাজ রাষ্ট্রের মতো কাজ করে। এবং বিভিন্ন জায়গায় যে হচ্ছে দেখেন তারা যুদ্ধ করার জন্য বিভিন্ন হচ্ছে বেস খুলে রাখছে, সেই জায়গাগুলো হচ্ছে যে আমেরিকার হচ্ছে ঘাঁটি করে রাখছে। হ্যাঁ, দেখেন সারা দুনিয়ার সবচেয়ে বেশি ঘাঁটি কার? আমেরিকা। তার মানে মারামারি করার জন্য ওই যে
যেমন এলাকায় বিভিন্ন জায়গায় আছে না, ওই যে লাঠিয়াল বাহিনী বসে, এরা হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় আমেরিকার লোক, মানে হচ্ছে ওই ওদের যে হচ্ছে যারা হচ্ছে যে ডিফেন্সের সাথে জড়িত, তাদেরকে দিয়ে হচ্ছে বিভিন্ন বেস কন্ট্রোল করে। তার মানে একটা জাতি মানে এর মূল কাজ হচ্ছে যুদ্ধ করা এবং এই যুদ্ধের জিনিস বিক্রি করা। এই জন্য বিভিন্ন জায়গায় যে গ্যান্ডাম লাগায় দেয়। তাই জিনিসটা বলতেছিলাম যে যুদ্ধ যত দীর্ঘমেয়াদে হবে, দীর্ঘমেয়াদে সবগুলো যুদ্ধে কিন্তু আমেরিকা হেরে যায়। যেমন ক্রিকেট খেলা আসলে অনেকে টি-20 ভালো খেলে, 50 ওভারে আবার নাও খেলতে পারে, আর টেস্টে হেরে যাবে। আমেরিকা হচ্ছে যুদ্ধ লম্বা হইলে হারবে। এবং ইরানে তো নিশ্চিত, অনেকে বুঝতেছে না, মনে করতেছে হ্যাঁ ইরানকে মেরে বোমা মেরে শেষ। দেখেন বোমা মেরে আপনার এটা মনে হইতে পারে যে আমেরিকার তো মাত্র কয়েকজন সৈন্য মূল্য করলো। দেখেন যে আমেরিকা হচ্ছে যে সুপার পাওয়ার, হচ্ছে মানে যুদ্ধাস্ত্র বলি, টেকনোলজি বলি, সব ঠিক আছে, কিন্তু ইথিক্সের দিক থেকে, মোরালিটির দিক থেকে তারা এখন জিরোতে। এবং এই কারণে আপনার যখন মানসিকভাবে আপনি যখন খুব নিচের অবস্থানে থাকেন, তখন কিন্তু আপনি যুদ্ধতে কিন্তু মানসিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই মানসিক দিক থেকে আমেরিকা যেহেতু পিছিয়ে আছে, সে কিন্তু এই যুদ্ধটা দীর্ঘমেয়াদে করতে পারবে না। লিখে রাখেন, যত লম্বা সময় চলবে আমেরিকা নিজেই দেখবেন বিভিন্ন ভাবে সে মানে হচ্ছে যে বলবে যে হ্যাঁ আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, আমরা এখন হচ্ছে যে এইটা হচ্ছে যে আমরা চাই যে হচ্ছে যে মানুষজন শান্তিতে ফিরে আসুক, আমরা মানে একটা যে কোনো আল দিয়ে পালাই যাবে বলে রাখেন, লিখে রাখেন, পারবে না। আর ইরান এটা ভালো করে জানে যে আমেরিকা লম্বা সময় তার সাথে যুদ্ধ করতে পারবে না। এই জন্য ইরান এখন যেটা এই যুদ্ধে এই অবস্থায় যে একটা ভালো ডিলস করে সে হচ্ছে এই যুদ্ধ থেকে হচ্ছে থামবে। তার মানে এই যে ওকে যে স্যাংশন দিচ্ছেন, করছেন, এখন ইরান সত্যিকার অর্থে, কারণ তার তো আপনি অর্থনৈতিক ভাবে আগের থেকেই পঙ্গু করে ফেলছেন। এখন তার হাইয়েস্ট যত বড় বড় লিডার আছে মনে করছে এদেরকে মেরে দিব, সবাই হচ্ছে হয়ে যাবে, না না, ওইটার হচ্ছে যে ওই দেশের মানে মানুষজন হচ্ছে যে ওই যে শাহাদাত, হ্যাঁ জিহাদ, এইটার ভিতরে কিন্তু খুব মারাত্মক ভাবে হচ্ছে যে মন থেকে ওরা ধারণ করে। এবং মন থেকে যখন কেউ ধারণ করবে, কেউ যে মৃত্যুকে ভয় না করে, তাহলে তার সাথে আপনি কোনো অস্ত্র দিয়ে পাবেন না। এবং এই জিনিসটা, কারণ ইরানের হারানোর কিছু নেই, সে তার দেশের জন্য সে জানে চাই মরলে আমার হচ্ছে যে কি হবে, আমি দেশের জন্য জীবন দিচ্ছি। কিন্তু যে আক্রমণ করে সে কিসের জন্য? তেলের জন্য জীবন দিব? আমি হচ্ছে এক দেশের হচ্ছে যে সম্পদ চুরি করতে যাতে পারি, এই জন্য আমি যুদ্ধে যাই, আমি জীবন দিলাম। এটা মনের দিক থেকে ওই শক্তিটা আসে না। সত্যি কথা, আপনি নিজে চিন্তা করেন, আপনি কখন জীবন দিবেন যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি বাঁচানোর জন্য কিংবা আমি দেশকে রক্ষা করার জন্য? কিন্তু আপনার যদি কয় যে একজনের কাছ থেকে 500 টাকা চুরি করে আনো, এটার জন্য তুমি জীবন দিবা, কাজে না এটা কেন দিব, আমি একটা অন্যায়ের জন্য, মন আপনার সাদা। তো এই ব্যাপারটা আছে। এবং দেখেন যে আপনারা মোহাম্মদ আলীর নাম শুনছেন তো, সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একজন হচ্ছে ওই যে বক্সিং চ্যাম্পিয়ন, উনি কিন্তু ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে হচ্ছে বাধা মানে হচ্ছে অস্বীকার করছে। কেন? বলছে অন্যায় যুদ্ধে আমি যাবো না। তা এইটা খুব ইন্টারেস্টিং জিনিস। তার মানে অন্যায় যুদ্ধের সাথে কেউ জড়াইতে চায় না। এবং আমরা যদি ইতিহাসটা ভালো করে দেখি যে আমেরিকা এই ইরানের আক্রমণ, আমার মতে মানে আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আমেরিকার যে মানে সুপার পাওয়ারের যে শক্তির যে শেষ, এইখান থেকে মোটামুটি আপনি ধরেন শুরু হয়ে যাবে। এবং আমেরিকাকে এখানে মানে যত বেশি ক্ষতির মধ্যে পড়তে হবে, এখানে রাশিয়া, চায়না ভিতরে ভিতরে কিন্তু এরা অবশ্যই যেভাবে সাপোর্ট দেওয়া, মানে সরাসরি ওরা যাবে না, কারণ ওরা জানে যে আমেরিকা এটাতে যুদ্ধ যত থাকবে তত আমেরিকার হচ্ছে শক্তি ক্ষয় হবে, তত হচ্ছে তার হচ্ছে যে অর্থনৈতিক ভাবে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাবে। তো এই কারণে সামনে যুদ্ধ যত লম্বা হবে তত হচ্ছে আমেরিকার যে হচ্ছে যে মাস্তানি, এটার শক্তি অনেক কমে যাবে, এটা নিশ্চিত থাকে। আর ইরান কিন্তু সারা পৃথিবীতে ইতিহাস তৈরি করে ফেললো যে মানে সারা পৃথিবীতে সুপার পাওয়ার যেই হোক, নিজের মানসিক শক্তি যদি ঠিক থাকে এবং কেউ যদি হচ্ছে ন্যায়ের পথে থাকে, তাহলে তার সাথে পারা যাবে না। তাই ইরানের মানুষজন কিন্তু ভয়ের কোনো নমুনা আছে? তাদের কথাবার্তা দেখেন, মরলে মরবে, মানে অন্যায়ের বিরুদ্ধে এরকম। আর দেখেন যে আমেরিকার যারা যারা এই যে লবিটা যুদ্ধ করে, এরা বেশিরভাগ জন হচ্ছে ধান্দাবাজ, ঠিক আছে? এরা হচ্ছে ইসরায়েলি লবির সাথে সম্পর্কিত করে মানুষের বিভিন্ন সম্পদ টম্পদ। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, একটা এপস্টিন ফাইল আছে জানেন তো, যেখানে বিভিন্ন জনের কুকীর্তির হচ্ছে যে ডকুমেন্টস আছে। এটা দিয়ে ধরেন যে আপনি ডোনাল্ড ট্রাম্পের এমন কোনো ইনফরমেশন, এমন কোনো ভিডিও অডিও আছে যেটা যদি প্রকাশ হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প কালকেই প্রেসিডেন্ট থাকতে পারবেন না, থাকতে পারে এমন কিছু। এখন ওইটা যদি তাকে দেখায় যে বাবা
এই যে এই জিনিসটা কি আমরা ছাড়বো কিনা, যে না ঠিক আছে কি করা লাগবে এটা করো। দেখেন ডোনাল্ড ট্রাম্প পুরা, ও যতটা খারাপ তার সাথে বাধ্য হইতেও খারাপ হবে, বুঝতে পারছেন আমার কথা? তার মানে ব্ল্যাকমেইল করার মতো একেবারে সেই রকম জিনিস হচ্ছে যে মোসাদের কাছে থাকতে পারে, থেকে ওইটা দিয়ে ব্ল্যাকমেইল করে যে ঠিক আছে। যে এই জন্য আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে মুসলিম দেশগুলোর উচিত যদি একতাবদ্ধ থাকে এবং তারা যদি চিন্তা করে যে হ্যাঁ আমরা হচ্ছে যে মুসলিম দেশ মানে শুধু মুসলমান দেখে তার আমি মানে ভাই চিন্তা করে সহায়তা করবো, ব্যাপারটা এরকম না, বরং হচ্ছে যে চিন্তাটা এরকম যে আমি যে অত্যাচারিত হচ্ছে মজলুম তার পক্ষে আমি দাঁড়াবো, এইটা হয়ে কিন্তু, এবং অলরেডি কিন্তু বাইরে যাই বলুক আপনি দেখেন যে বিভিন্ন দেশের জনগণ কমন পিপল এরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে ইরানকে সাপোর্ট করবে। কেন? কারণ মজলুমের পক্ষে সবাই থাকে। আর যারা আপনি দেখেন যে একটা দেশের দেখেন যে বিভিন্ন দেশে প্রায় 45-50 হাজারের মতো আমেরিকান সোলজার আছে, এই যে বিভিন্ন এই যে মিডল ইস্টের বিভিন্ন ঘাঁটিতে। এবং এরা আবার এমন করে, ইরান আবার দেখেন মানে যেখানে আমেরিকান ঘাঁটিগুলো আছে সেখানে কিন্তু হচ্ছে সে অ্যাটাক করতেছে, সে কিন্তু কমন পিপলকে করতেছে না। আর ইসরায়েল আমেরিকা কি করতেছে, যেখানে হচ্ছে যে একেবারে ছোট বাচ্চাদের স্কুল সেইখানেও শত শত বাচ্চাকে হচ্ছে মেরে ফেলার জন্য ইয়া করতেছে। হ্যাঁ ডক্টর নবে, হ্যাঁ ছোট ভাই আমার আজকে রংপুরে আসছে, নামাজ পড়ে আসবে এখন। তাহলে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। তা আমার মনে হয় যে আল্লাহ হচ্ছে যে ইরানের মানুষজনদেরকে আরো হচ্ছে যে ধৈর্য এবং সাহস যেটা দিয়েছে সেটা আরো বজায় রাখুক, এবং আমেরিকারও যারা মানুষজন তাদেরও একটু বিবেক থাকা উচিত যে আমরা কোন রকম ফালতু মানুষকে প্রেসিডেন্ট বানাইছি, যে হচ্ছে যে একটা দেশে এরকম 2 নাম্বারই করতেছে এবং মানুষজনকে এই যে অন্যায় ভাবে এরকম করে মানে হচ্ছে আক্রমণ করে হচ্ছে জীবন ধ্বংস করতেছে। আমার মনে হয় আমেরিকার যারা নিরপেক্ষ মানুষজন তারা তো এটার বিরোধিতা করতেছে, এবং যাদের একটু বিবেক আছে প্রত্যেকে এটা বিরোধিতা করে। খেয়াল রাখতে হবে, আমরা ইরানের পক্ষে মুসলমান দেখে আমি এটা বলি না, ইরান হচ্ছে মজলুম, এই কারণে তার পক্ষে আমাদের যাইতে হবে। বুঝতে পারছেন আমার কথা? এখানে গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান যতটা তার চেয়ে অনেক বেশি হচ্ছে কে অত্যাচারিত হচ্ছে। ইসলামের কিন্তু নিয়ম হচ্ছে যে ইনসাফ করতে হবে সবার সাথে, এইটা যাতে হচ্ছে ইরানের সাথে হয়। এবং দেখুন বেশিরভাগ লোকে হচ্ছে ঠিকভাবে চিন্তা করে, তারা চায় যে যারা হচ্ছে যে মানে দুর্বল তাদের উপরে যে নির্যাতন সেটা যাতে একসময় বন্ধ হয়ে যায়। তা আল্লাহ ইরানকে হেফাজত করুক। আর যুদ্ধ যত দীর্ঘ হবে খেয়াল রাখবেন আমেরিকার পরাজয় তত নিশ্চিত। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।